শ্রী সুজন, শ্রী আত্মজন, প্রিয় মানুষ জয়ন্তবাবুকে আমাদের অনেক অনেক ভালোবাসা। রাখির পবিত্র বন্ধনে চন্দনের তিলকে প্রিয় আত্মজনকে আমরা বরণ করে নিলাম। আমাদের দলের পক্ষ থেকে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বন্ধুজন পারিজাত রায়, না না ওখানে বসুন, সভাপতি শিক্ষক সত্যপ্রদীপের যে আনন্দ পাঠশালা চলে সেই পাঠশালার একজন অভিভাবক এবং প্রত্যেক বাসে তিনি একটি মূল্য তুলে দেন ছেলে মেয়েদের পড়বার জন্য। এই মানুষটির জন্য একবার জোরে হাততালি হোক। পবিত্র এই বন্ধন দৃঢ় হবে, ভালোবাসার এই বন্ধন আরো পবিত্র হয়ে উঠবে। সেই বন্ধনকে আরো সুস্থির করবার জন্য সকলকে আমরা আহ্বান জানাই, আসনে বসুন। এরপর আমরা রাখি চন্দনে মাননীয় প্রধান হরিশালা গ্রাম পঞ্চায়েত উনি উপস্থিত হয়েছেন, ওনাকে একটা আসন রাখতে বলছি। রিঙ্কু বিদ্যার আজকের শুভ দিবসে শুভ লগ্নে এই ঘরোয়া আয়োজনে যারা একত্রিত হয়েছেন সকলকে আমরা সম্ভাষণ ভালোবাসা জানাই। মাননীয় জয়ন্তী দিবস আজ 19-এ পা দিল আপনাদের প্রিয় সত্যপ্রদীপ, সেই মঙ্গল কামনায় শ্রদ্ধেয় জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের প্রত্যেক অতিথিরা আগুনের স্পর্শে আমাদের মঙ্গলময় প্রদীপ প্রজ্বলিত করে শুভ অনুষ্ঠানের ভালোবাসার ঘর পরিপূর্ণ হয়ে হচ্ছে মাননীয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারী এবং সত্যপ্রদীপ সংস্কৃতি সোসাইটির সমস্ত সদস্যা এবং রক্তদাতাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভবানীপুর সত্যপ্রদীপ সংস্কৃতি সোসাইটি যে অষ্টাদশ বর্ষে উদযাপন করছে 18তম প্রতিষ্ঠা দিবসে আমরা আজকে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে উপস্থিত আছেন জয়েন্ট বিডিও সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট গুণীজনেরা যারা এবং সত্যপ্রদীপ সাংস্কৃতিক গোষ্ঠীর যারা সামনে সদস্যরা আছে এবং এই হরিশরা অঞ্চলের প্রধান এবং মেম্বার এই এলাকার সকলকে আমরা আমাদের পক্ষ থেকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা বলবো। সংক্ষিপ্ত কিছু বলবার জন্য আমি মাইক্রোফোন হাতেই দিচ্ছি। ব্লক পঞ্চায়েতে এবং তাছাড়া আমরা সমস্ত গুণীজন সবাই কয়েকটা কথা বলবো, কারণ এই হরিশরা অঞ্চলে আমি দীর্ঘ 2007 থেকে ভালো লাগা যে শুরু করে দেখলাম যে বারবার ভ্যানটা নেই, তোমরা ভাড়া করে ঘুরতে আপনাদের স্বীকার করতে হয়। আমরা শুধু খবরটা নিয়ে দুজনকে বলতে এতক্ষণ ওই আন্দোলনে একজন প্রতিভা এমন যে সারা দিন পশ্চিমবঙ্গ সরকারের যে প্রচার প্রসার তাকে সামনে রাখার জন্য সে বদ্ধ ঘাটতি যে কথা আপনি বলে গেলেন, কার্ড নিয়ে প্রতিনিয়ত হ্যাম্পার হতে হচ্ছে, সামনেই বলছি হতে হচ্ছে, তাতে যাতে না হয় তাতে 6 দফা দাবি 19 দফা আয়োজন নিয়ে রাজ্যের যে রক্ত পরিষেবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার সঙ্গে আলোচনা হয়েছে। তারই প্রতিনিধিরা এখানে আসবেন, তারা চাইবেন গ্রামের পিছিয়ে পড়া মানুষ, শহরের পিছিয়ে পড়া তারা যারা লড়াই করছে, ফোনের পর ফোন করে করে ক্লান্ত হচ্ছে প্রীতম চিন্টুর মতো ছেলেরা, আপনাদের মতো কাউন্সিলররা ক্লান্ত হচ্ছে, তবু ধরতে পারছে না। সেই ধরাটা শক্ত জায়গায় ধরেছি আমরা। তার রাজ্যের মেম্বারশিপ আজকে সপ্তমদেরকে তারা এসে দিয়ে যাবে, তারা আসবে। এই স্বাধীনতার পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আজকে সপ্তপ্রদীপ সাংস্কৃতিক গোষ্ঠী যে একটা খুব সুন্দর সামাজিক উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে রক্তদান। আমরা সবাই জানি রক্ত এমন একটা জিনিস যেটা কোনো কলকারখানা, কোনো মেশিন তৈরি করতে পারে না, একমাত্র মানুষের শরীরেই সেটা তৈরি হয়। এবং আজকের এই যে সমস্ত রক্ত দেবেন, সে রক্ত হয়তো কালকে কোনো মুমূর্ষ রোগীকে বাঁচাবে। সুতরাং রক্তদান বলে একটার জীবন না। তো আজকে সমস্ত রক্তদাতা এসছেন যারা রক্ত আমরা প্রতিনিধিদের কাছে একটা অন্য প্রস্তাব রাখবো। প্রথম রক্তদাতা চিন্ময় ঘোষ। সবাইকে সরকারি দিয়ে বেরিয়াপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সার্টিফিকেট হাতে আমরা
নিয়ম করে এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির করে, এবং ভবানীপুর এলাকায় আমি এর আগেও এসেছি অনেকবার, এখানকার মানুষ কিন্তু স্বেচ্ছায় রক্তদানে সবসময় এগিয়ে আসে। এবং এই ক্যাম্পটা ঠিক আমি যখন আসি তখন দেখি কি হই হই করে ক্যাম্পটা শেষ হয়ে গেল। ওতে আমার মনে হচ্ছে আমি শুধু যাবো, শেষের খবরটা নেব আর ওই একবার ভাষণ মেরে চলে আসবো। তা আমি আর কি বলবো, শুধু এটুকুই বলবো, রক্তদান নিয়ে এখানে নতুন করে বলার কিছু নেই। সপ্তপ্রদীপ যেভাবে রক্তদান নিয়ে মানুষকে অ্যাওয়ার করেছে, সেই অ্যাওয়ারনেস থেকেই কিন্তু এই শিবির, এবং এই শিবির চলতে থাকুক। আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমরা সপ্তপ্রদীপকে সম্মাননা দিতে চাই। আমাদের এবছরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে বোলপুরে, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি যে রাজ্য সম্মেলন, এবং গতকালই আমি সিউড়িতে গেছিলাম। আমাদের খুব ঋণী আমরা মাননীয় সিএম স্যারের কাছে, ওনার মনে হয় দৌলতে আমরা গীতাঞ্জলি হলটাও পেয়ে যাচ্ছি। তাহলে গীতাঞ্জলিতেই আমরা অনুষ্ঠান করব সপ্তপ্রদীপকে। আমি এই সম্মেলনের জয়েন্ট কনভেনার হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ করলাম, এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সহ সভাপতি হিসাবে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক হিসাবে আপনাদের পাশে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো।